আমি আপনাদের সম্মুখে যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার শানে নুজুল তাফসীরে মারিফুল কোরআন এর মধ্যে মুফাসসিরিন হযরতগণ বুখারী মুসলিমের উদ্ধৃতি দিয়া বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে বন্ধু আপনি আপনার নিকটবর্তী লোক যারা আছে তাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখান, আযাবের ভয় দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আল্লাহর দোস্তকে আয়াত নাযিল করলেন আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, তাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু পাহাড়ের উপরে উঠলেন। উঁচু পাহাড়ের উপরে উঠা আল্লাহ রাসূল এভাবে ডাকলেন যে তোমরা সবাই একত্রিত হও, আমি তোমাদেরকে একটা সংবাদ দিব। যদি বলি এই পাহাড়ের ওপাশে তোমাদের উপরে আক্রমণ করার জন্য শত্রু দল অপেক্ষা করতেছে, তোমরা কি আমি মুহাম্মদের কথা সত্যায়ন করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এহেন বক্তব্যের পরে তারা সকলে এক বাক্যে বলে উঠল, অবশ্যই ইতিপূর্বে আপনি কোনোদিন আমাদের সামনে মিথ্যা কথা বলেন নাই, আপনি হলেন আল আমিন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই সত্যবতী রেখে, আপনার কথা অবশ্যই আমরা এরকম ভাবে বিশ্বাস করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার গোত্রের লোকদেরকে সম্বোধন করে বললেন, ও আমার গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে একটা প্রস্তাব দিতেছি, তোমাদেরকে একটা নসিহত করতেছি। যদি নাকি তোমরা লাত মান্নত উজ্জার পূজা না ছেড়ে দাও, তোমরা যদি মূর্তির পায়ে সেজদা না ছাড়ো, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, তোমরা যদি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা না দাও, এই দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। তোমরা যদি আমি নবীর এই কথা না মানো তাইলে শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ঙ্কর আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মানুষদেরকে এরকম দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ভালো কথা বলার কারণে, এত সুন্দর ওয়াজ নসিহত করার কারণে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, যার আসল নাম ছিল তাফসীরের কিতাবে লেখা আব্দুল উজ্জা। আবু লাহাব মানে হলো অগ্নিস্ফুলঙ্গের বাপ, অর্থাৎ আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিল। আবু লাহাব দেখতে লাল সুন্দর ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখি আবু লাহাব মানে আগুনের বাপ, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাহাব বলে সম্বোধন করেছে, আবু লাহাব বলে, এইজন্য যে সে জাহান্নামী হবে, অর্থাৎ জাহান্নামের একেবারে তলদেশে তাকে জ্বালানো হবে, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবু লাহাব বলে সম্বোধন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন দ্বীনের ওয়াজ করলেন, নসিহত করলেন, আল্লাহ পাকের নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে ওই আবু লাহাব, জাহান্নামী আবু লাহাব, একটা পাথর হাতে নিয়ে আল্লাহর নবীকে এইভাবে ঢিল মারছে, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক, যেই দেহে মশা মাছি বসা আরাম, ওই দেহের মধ্যে আবু লাহাব ঢিল মারছে, পাথর নিক্ষেপ করেছে, আবু লাহাব থুতু নিক্ষেপ করেছে, আর বলে তাব্বান লাক আলিয়াযা জামাতান, ধ্বংস হ তুই মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নিয়ে আমাদেরকে এখানে ডাকছস, তোরে আজের কথা শোনার জন্য কি এখানে আসছিস? কিছু কিছু মানুষ, কিছু কিছু বুদ্ধিজীবী যখন ওলামায়ে কেরাম নসিহত করে, ওয়াজ মাহফিলের মঞ্চে বসিয়া কোরআন সুন্নাহর কথা বলে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে ওয়াজ করে, চার হোস্টেলে বসে বসা, বিভিন্ন আড্ডাখানা বসে বসা, মোল্লারা খালি আজের মানুষের বাদ খাইয়া খাইয়া কি কয় না কয়, নাউজুবিল্লাহ, এই সমস্ত কথা বলে কিনা? দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কথা তাদের কাছে ভালো লাগে না, ওয়াজ মাহফিল তাদের কাছে ভালো লাগে না,
তাদের কাছে গানের মঞ্চ ভালো লাগে, তাদের কাছে যাত্রাপালা প্যান্ডেল ভালো লাগে। এই জন্য বলে যে আবুল আহাব চলে গেছে, আবুল আহাবের কিছু প্রেতাত্মা রক্তের ছাপ এখনো পর্যন্ত রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে, তারা দ্বীনের মাহফিলে বাধা প্রদান করবে, কোরআন সুন্নাহর কথা বলতে বাধা প্রদান করবে, উলামায়ে কেরামের কণ্ঠরুদ্ধ করার জন্য তারা হক কথা বলতে যাতে না পারে এই জন্য তারা উঠে পড়ে লেগে থাকবে। নবী যখন হক কথা তাদের সামনে তুলে ধরলো, যখন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী উঠে পড়ে লাগলো, আল্লাহর নবীর বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন। আবুল আহাব কয় তাব্বান লাকা লিহাযা জামাতানা, ধ্বংস তুই এই জন্য নি আমাদেরকে ডাকছস। চিনে নাই নবী, চিনে নাই যে নবীকে মাছে চিনছে, যে নবীকে গাছে চিনছে, যে নবীকে জঙ্গলার হরিণে চিনছে, যে নবীকে গুই সাপ চিনছে, বিষাক্ত বিষধর সাপ চিনছে, সেই নবীরে আবুল আহাব চিনে নাই, আবু জাহাল উতবা সাহেব চিনে নাই, সেই নবীরে বর্তমান দুনিয়ার ফ্রান্সের কুলাঙ্গার মাইক্রো চিনে নাই। কে বলেন কথা ঠিক কিনা? সেই নবীকে বর্তমান দুনিয়ার ভারতবর্ষের নাস্তিকরা চিনে নাই, বর্তমান দুনিয়ার বিভিন্ন বড় বড় নাস্তিক মুরতাদ যারা আমার দয়াল নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর সম্মানের উপরে আঘাত করে, তারা নবীকে চিনে নাই। অথচ নবীকে গাছে চিনছি, গুই সাপে পর্যন্ত নবীর চিনছে। তারা না চিনার কারণে নবীর সাথে বেয়াদবি করে। আরে ওই বেয়াদবের দল, মুনাফিকের দল, নবী যদি এখনো রওজা মুবারকে আল্লাহ নবী হায়াতুন নবী সশরীরে জিন্দা নবী রওজা মুবারকে এখনো যদি তোদের জন্য আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করে, দুনিয়ার জমিনে তোরা এক ফোঁটা পানি পাবি না পান করার জন্য। কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু নবী আমার ধৈর্যশীল নবী, নবী আমার সাহাবীর নবী, এখনো উম্মতের মায়ায় নবী রওজা মুবারকে হায়াতুন নবী উম্মতের মায়ায় রব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করে, উম্মতের জন্য বদদোয়া করে না। তায়েফের ময়দানে, তায়েফের কাফেররা তায়েফের ময়দানে ওই জাহান্নামীরা আল্লাহর নবীকে, আপনার আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এমন কষ্ট দিয়েছে। আবুল আহাব নবী যখন দিনের দাওয়াত দেয়, ছোট ছোট বাচ্চা করে ডাক দিয়া কয়, এই তোদেরকে চকলেট দিব, তোদেরকে টাকা পয়সা দিব, মজা খাওয়াবো। যে একটা লোক যায়, ওই লোকটা হলো পাগল, নাউজুবিল্লাহ বলেন। পাগল মানুষদেরকে বাপ দাদার ধর্ম থেকে দূরে সরানোর জন্য অনেক চেষ্টা ফিকির করে, যা 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 পাথর নিয়ে যা, ওই লোকটারা যদি পাথর মারস তাইলে তোদেরকে চকলেট খাওয়াবো, টাকা পয়সা দিব। আল্লাহ নবীর বিরুদ্ধে ওই আবুল আহাব নবীর আপন চাচা ওই জাহান্নামী আল্লাহ নবীর বিরুদ্ধে লেলায় দিয়েছে, কাফেরদেরকে বাচ্চাদেরকে লেলায় দিয়েছে। বাচ্চারা আল্লাহ রাসূলকে পাথর মারে। হযরতে যায়েদ ইবনে হারেসা বলেন, হযরতে যায়েদ বলেন রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম দেহ মুবারকে এমন ভাবে তারা পাথর নিক্ষেপ করেছে, পাথর এসে গুলির মতো শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যাইত, রক্ত ছিটকে ছিটকে পড়তো। আমি যায়েদ নিজের পাগড়ি দিয়া রক্ত মুছতাম, আমি যায়েদ রক্তগুলা পান করে ফেলতাম। রাসূল কয়, যায়েদ রে, এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়তে দিস না, যদি জমিনে পড়ে আমার বন্ধু আল্লাহ কোনোদিন সহ্য করবে না। জমিনের মধ্যে যদি আমি নবীর রক্ত পড়ে, তাইলে এই জমিন থেকে কোনোদিন আমার উম্মত আর শস্য উৎপন্ন হবে না। আমি নবীর রক্ত পড়ার সাথে সাথে জমিন এরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া আরম্ভ করবি। জিবরিল আমিন আয়েশা কয়, ওগো আল্লাহর নবী, আপনি একটু বলেন, তায়েফের দুইটা পাহাড় চাপা দিয়া এরকম ভাবে এই তায়েফবাসীদেরকে আমি ধ্বংস করে দিই। মাইকোলা দিও বাজে কেমনে, আপনি একটু বলেন যে তায়েফের মাটি, তায়েফের পাহাড় দুইটা একত্রিত ভাবে চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী কয়, না না না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমদেরকে আপনি হেদায়েত দান করেন, তারা আমি নবীরে চিনে না, আমি নবীরে তারা বুঝে না, আপনি হেদায়েত দান করেন।
আল্লাহ নবী যদি খালি বলতো আয় আল্লাহ, তাদের বেয়াদবি আর সহ্য হয় না। মুসা নবী যেমনি ভাবে আল্লাহর কাছে বলছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ কাফেরদের একটা ঘরবাড়ি আপনি ছেড়েন না। মুসা নবীর উম্মতেরা কষ্ট দিছে, নূহ নবীর উম্মতেরা কষ্ট দিছে, লূত পয়গম্বর আলাইহিমুস সালাম তাদেরকে তাদের উম্মতেরা কষ্ট দিয়েছে। কষ্ট দেওয়ার কারণে তারা আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে নালিশ করছে। নালিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, এমন ভাবে আযাব দিয়েছে, এখনো পর্যন্ত তাদের ওই বসতিগুলা দেখলে মানুষ বুঝে আল্লাহ তাআলা তাদেরকে কেমন আযাব দিয়েছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের উম্মতের জন্য একবার আল্লাহর কাছে বদদোয়া করে নাই। সুবহানাল্লাহ, কেমন নবীর উম্মত আমরা। আরে কাফেরের দল, তোদের জন্য নবী বদদোয়া করে নাই। সেই নবীর কার্টুন বানায় তোরা ফ্রান্সের এরকম ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তোরা আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তোরা কার্টুন বানায় প্রদর্শন করস। মনে রাখিস আল্লাহ একজন এখনো পর্যন্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রওজা আতহার থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশ্বাস তাদের জন্য এখনো দোয়া করে, আয় আল্লাহ তাদেরকে তুমি এখন ধ্বংস করিও না। দোয়া করে তাদের জন্য। যদি বদদোয়া করতো তাইলে ওই তোদের ফ্রান্স কেন, তোদের চাইতে বড় বড় রাষ্ট্র, বড় বড় জনপদ আল্লাহ তাআলা উল্টায় দিয়েছে। কি বলেন কথা ঠিক কিনা? কোরআন তার সাক্ষী। এই জন্য মনে করিস না আল্লাহ তাআলা সার দিয়েছে। কেন সার দিয়েছে? নবীর দোয়ায়, নবীর বদদোয়ার কারণে নয়, নবীর দোয়ায়, নবীর এরকম ভাবে আকুতি মিনতির কারণে আল্লাহ তাআলা এখনো তোদেরকে জমিনের মধ্যে টিকায় রাখছে। এখনো মুমিন যেই নদীর মাঝখানে একজন কাফের যে নবীর সাথে বেয়াদবি করে, নবীর বিরুদ্ধে কথা বলে, চরিত্র নিয়ে কথা বলে, সেও সেই নদীর মাছ খায়। কি বলেন কথা ঠিক কিনা? তো বলতেছিলাম ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুনিয়ার জমিনে যে সমস্ত মুনাফিক, যে সমস্ত নবীর দুশমনেরা বেয়াদবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদেরকে শাস্তি দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের ভয়াবহ পরিণাম দেখায় তারপরে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করবেন। সেই কথাই বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেন। কাফেররা আল্লাহ রাসূলকে অনেক কষ্ট দিতেন, অনেক অপমান করতেন, পাগল বলে আর সম্বোধন করতেন। আবু লাহাব বাচ্চাদেরকে বলতো এটা একটা পাগল, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দেয়। যেই মূর্তি পূজা দেখার জন্য ও যুবক ভাইরা তোমরা দৌড়ে দৌড়ে যাও, দুর্গা পূজা কালী পূজার মধ্যে দৌড়ে দৌড়ে যাও। সেই মূর্তি পূজার বিরুদ্ধে আপনার আমার নবী এত মেহনত করেছেন, যেই পূজার বিরুদ্ধে, যেই মূর্তি পূজার বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দাওয়াত দিয়েছেন, সেই পূজার মধ্যে তোমরা মুসলমানরা কিভাবে দৌড়ে দৌড়ে যাও? শরম হয় না তোমাদের? আল্লাহ হেদায়েত দান করেন। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি বেহুশ হয়ে পড়ে যায়, আল্লাহ রাসূলরে আবার এরকম ভাবে দাঁড় করে আবার ঢিল মারে, এমন ভাবে কষ্ট দেয়, এমন পর্যায়ের কষ্ট দিত। বলতেছিলাম তাফসীরের কিতাবের মধ্যে সূরা লাহবের শানে নুজুলের মধ্যে লেখে, আবু লাহাব কয় ধ্বংস, তুই কি জন্য আমাদেরকে ডাকছস? আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর নিক্ষেপ করার কারণে, থুতু নিক্ষেপ করার কারণে অনেক বেশি কষ্ট পেয়েছেন। এত বেশি কষ্ট পেয়েছেন, কষ্ট পাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে ব্যথা নিয়ে আকাশের দিকে তাকায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসেন, কয় নবী আপনার মনের ইচ্ছা অনুযায়ী আমি আপনাদের কাবা ঘরের দিকে আপনার কেবলা আমি ফিরাই দিয়েছি। কাবা ছিল আমাদের মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ নবী মনে মনে বলেছেন, আল্লাহ আমার মনটা চায় কাবা ঘরের দিকে ফিরা নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আয়াত নাযিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, বন্ধু আপনার চেহারা আপনি কাবা ঘরের দিকে, মসজিদে হারামের দিকে ঘুরায় ফেলেন। নবীর মনের কথাটা আল্লাহর কাছে এত প্রিয়, সেই নবীরে কষ্ট দিলে বুঝি আল্লাহ কষ্ট পায় না?
এত কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কষ্ট পাবেন না আবু লাহাবের কথায় শুনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। বন্ধু শুনে রাখেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তরজমা বলতেছি, একটু পরে তাফসীর বলবো। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা এবং ধ্বংস হয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত দ্বারা কি বুঝাইলেন, কয়েকটা তফসিরের কিতাবে মুফাসসির নজরুল লিখছেন। এক নম্বর তফসির, আবু লাহাব যে হাত দ্বারা আল্লাহ রাসূলকে পাথর নিক্ষেপ করেছে ওই হাত ধ্বংস হোক। দুই নম্বর, মানুষের পুরা শরীর বুঝাইতে গেলে হাত দ্বারাই কয়, এই হাতে সে আমার জায়গা জমি মাইরা খাইছে, অর্থাৎ হাত দ্বারা মাইরা খাইছে, মানে হাতে তো খায় নাই, হাত দ্বারা উদ্দেশ্য সেই লোকটা মাইরা খাইছে। কি বলেন কথা ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত তুলে আবু লাহাবকেই বলছেন, আবু লাহাব ধ্বংস হোক। যে আবু লাহাব আমি নবীর বন্ধুর বিরুদ্ধে এমন কঠিন পদক্ষেপ নিয়েছে, আমি আমার বন্ধুকে পাথর নিক্ষেপ করেছে, আমি বন্ধুর সাথে বেয়াদবি করেছে আমার বন্ধুর সাথে। আল্লাহ কয় আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। আল্লাহ তাআলা আবু লাহাবকে কেমনে ধ্বংস করেছে? তাফসীর ইবনে কাসিরে এবং তাফসীরে বায়ানুল কোরআন সহ বিভিন্ন তাফসীরে মাজারিতে লেখেন, আবু লাহাব বদর যুদ্ধের 7 দিন পরে তার শরীরের মধ্যে এরকম ভাবে পছন্দ হচ্ছে। কি হয়েছে? পছন্দ হচ্ছে, এমন ভাবে পছন্দ হচ্ছে শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। শরীর থেকে কি বের হয়? দুর্গন্ধ বাইর হয়। নবীর সাথে বেয়াদবি করছে, চারটিখানি কথা নয়। শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, পচা দুর্গন্ধ। ফুতের বউরা কয়, বুড়াটারে ঘরের মধ্যে রাখলে আমরা তোমাকে ঘর বাড়ি থুইয়া যাবো, ঘরের ভিতরে থাকা যাইব না, এক কাজ করো ঘরতে বাইর করে দাও। কি করব? আবু লাহাবের ছেলেরা নিজেরা কাছে যাইব দূরের কথা, এমন দুর্গন্ধ, শরীর পচা পড়ছে, কাছে যাইতে পারে না। হাফসি গোলাম, নিগ্রু, কালো কালো গোলাম টাকা দিয়ে ভাড়া করে আনছে। ভাড়া করে আইন না বাঁশটা গুতাইয়া করতে বের করছে। কেমন অপমান! বাঁশটা গুতাইয়া কোথা থেকে বাইর করছে? নিজের ঘর থেকে বাইর করছে। বাঁশটা গুতাইয়া ঘর থেকে বাইর করিয়া ফালায় রাখছে। এক তাফসীরে নাকি 7 দিন, আরেক তাফসীরে নাকি 41 দিন। মরার আগে 41 দিন বা 7 দিন বাড়ির বাইরে কোন ফাগারের মধ্যে নির্জন নিরিবিলি একটা জায়গা, দুর্গন্ধ, যেখানে ময়লা ফালায়, এমন জায়গার মধ্যে তারা ফালায় রাখছে। কেউ তারা খাবার দিতেও যায় নাই, দেখার জন্য যায় নাই। আল্লাহ কয় ওয়াতাব্বা, ধ্বংস হয়েছে। এমন ভাবে ধ্বংস হয়েছে, মরার পরে দুর্গন্ধ আরো বাইর হইছে, আরো বাইর হইতেছে। কারণ ভিতরে তো ইমানের নূর নাই, ভিতরে হল নবীর সাথে বেয়াদবি, মুনাফিকি। শুনে রাখ, যে সমস্ত মুনাফিকরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নবীর চরিত্র নিয়ে কথা বলো, নামদারি মুসলমান নবীর ইজ্জত নিয়ে কথা বলো, নামদারি মুসলমান নবীকে অপমান করে, তোমার ইমানের মধ্যে একটু আঘাত লাগে না, তোমার দিলে আঘাত লাগে না, মনে রেখো, তোমরা যারা নবীর পক্ষে কথা না বলো তোমাদের মরণ আবু লাহাবের মতো হবে। কে বলেন কথা ঠিক কিনা? আবু লাহাব মরার অনেকদিন পূর্বে এরকম ভাবে পয়সা দুর্গন্ধ হইয়া বাড়ির নামার ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়, কেউ তারা দেখতেও যায় না। আল্লাহ কয় ওয়াতাব্বা, এমন ভাবে ধ্বংস হয়েছে, পয়সা বইলা এরকম ভাবে পোকায় খাইছে, দুর্গন্ধ বাইর হয়েছে। পোলারা টাকা পয়সা দিয়ে আরো কয়েকজন গোলাম ভাড়া করে আনছে। কয় কোন মতে তাড়াতাড়ি মাটি দিয়ে, তাড়াতাড়ি সাফা মাটি দিয়ে, পাথর দিয়ে ঢাক, পাত্র দিয়ে ঢেকে দিচ্ছে। নবী চিনে নাই। আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, সে যার সম্পদ কামাইছে তার সম্পদ কোনো কাজে আসে নাই। অনেক সম্পদের মালিক ছিল, মক্কার বড় একটা লিডার ছিল, এত এত টাকা পয়সা থাকার কারণেও, এত ক্ষমতা থাকার পরেও, মক্কার বড় লিডার হওয়ার পরেও তারে কেউ দেখার জন্য আসে নাই। তার সম্পদ কাজে লাগছে। একটা মানুষ বিরাট বড় ক্ষমতার অধিকারী, একটা মানুষ বড় পদের মধ্যে আছে, একটা মানুষ সম্পদের অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে। সে যখন মারা যায় কুকুরের মতো তার মরণ হয়, তার সম্পদ তার কোনো কাজে আসে না। কি বলেন কথা ঠিক কিনা?
আল্লাহ কয় মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, তার সম্পদ সে যা কামাইছে কোনো কিছু তার কাজে আসে নাই। ওমা কাসাবা তাফসীরের কিতাবে লেখে ওমা কাসাবা দ্বারা উদ্দেশ্য হলো তার অনেক সম্পদ এবং তার অনেকগুলো সন্তান ছিল। একজন মানুষের যখন ছেলে সন্তান অনেকগুলো থাকে এলাকার মধ্যে একটা আলাদা দাপট থাকে, কি বলেন কথা ঠিক কিনা? তার অনেকগুলো ছেলে সন্তান, সম্পদের অভাব নাই, কিন্তু তার ওই ছেলেরা যাদের বড়াই দেখায়া নবীর সাথে বেয়াদবি করেছে ওই সন্তানরা তারে ঘর থেকে বাড়তে কোথায় কি করছে? বাইর করছে। আল্লাহর লীলা খেলা কত বুঝা বড় দায়। আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, তার সম্পদ কোনো কাজে আসে নাই, তার সন্তান কোনো কাজে আসে নাই। এমনকি তার সন্তান যারা তার বাবার সাথে এরকম ভাবে সহযোগী হয়েছে নবীর বিরুদ্ধে কাজ করার জন্য, আবু লাহাবের সন্তানেরা ব্যবসার কাজে জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছে। তাফসীরে মাযহারিতে লেখে আবু লাহাবের সন্তান এগুলারে জঙ্গল থেকে বাঘ আইসা ছিঁড়ে বিড়ে খায় বলছে। নিজেও কোনো কাজে আসতো না, সম্পদে কোনো কাজে আসলো না, সন্তানও কি করলো না কোনো কাজে। কি জন্য? নবী চেনে নাই, নবীর সাথে বেয়াদবি করেছে। এই জন্য নবীর সম্মান অনেক মহান, যেই নবীর শানে আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীর শানের কথা এই জন্য বলতেছি, এই সূরাটা আল্লাহ নাযিল করছে নবীর শানে আবু লাহাবের বিরুদ্ধে। আজকে মুসলমান নবীর শান ভুলে গেছে, নবীর মান ভুলে গেছে। নবী যে কে আমাদের, নবী যে আমাদের মডেল, নবী আমাদের আইডল, নবী আমাদের এরকম ভাবে প্রকৃতপক্ষে মুর্শিদ পথ প্রদর্শক, এটা আমরা ভুলে গেছি। আজকে আমরা যুব সমাজ বিজাতি এরকম ভাবে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের অপসংস্কৃতি গ্রহণ করতেছি। নবীর আদর্শ, নবীর মডেল সবকিছু আমাদের যুব সমাজ সব ছেড়ে দিতেছে। এই জন্য আজকে বিজাতিরা আমাদের এরকম ভাবে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পায়, নবীর বিরুদ্ধে কাঠন বানানোর সাহস পায়, কারণ জানে মুসলমানদের ঈমান আজকে পোতায় গেছে। কি বলবো জানি কিনা? আজকে যদি মুসলমানরা নবীর যুগের ওমরের মতো থাকতো, যাই ওমর বলে আমি ওমর জিন্দা থাকতে কোন কাফের আমার দয়াল নবীর, আমার মায়ের নবীর একটা পশম বাঁকা করবে, আমি ওমর জিন্দা থাকতে হতে দেব না। ওমর সব সময় আল্লাহ নবীকে চোখে চোখে রাখতেন, না জানি কোন কাফেরা এসে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে ফেলে। তাফসীরের কিতাবে লেখে ওমরের চেহারা দেখলে, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখে ওমরের চেহারা দেখলে পারস্যের বড় বড় বাদশারা এসব করে দিত ওমরের চেহারা দেখে। একবার এক যুদ্ধের মধ্যে পারস্যের একজন বড় বাদশা ওমরের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কার বিরুদ্ধে? ওমরে তো চিনে না, আরেকজন বাড়াইছে, কয় আরেক বাদশা বাড়াইছে তারে, সে ভবিষ্যৎ বাদশা হবে। তুমি তো এখন বাদশা হইবা, তোমার একটু সাহস পরীক্ষা করা দরকার। এক কাজ করো, উমরের ভয়ে আমরা কিছু করতে পারি না, উমরের মাথা যদি আইনে দিতে পারো তাইলে আমার মেয়ের তোমার কাছে বিয়ে দিব। কার মাথা? উমরের মাথা। যারে বলছে সে উমরে কি করে না, চিনি না। এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। উমরের মাথা আনবো, এটা সাধারণ বিষয়, অবশ্যই আনবো। আপনি কথা দেন মেয়ে বিয়ে দিবেন তো? হ্যাঁ মেয়ে বিয়ে দিব। এখন তো অর্ধেক বাদশা, পুরোটা বানাই দিব। তখন সে কি করলো? উমরের মাথা আনার জন্য প্রস্তুত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা আনার জন্য সে রওনা দিয়েছে। লক্ষ সৈন্য নিয়ে মদিনার মধ্যে আক্রমণ করার জন্য গেছে। হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখে যখন মদিনায় গেছে ওমরের কাছে খবর চলে গেছে, গোপন সংবাদ। বার্তাবাহক গিয়া খবর দিয়ে দিছে পারস্য থেকে বড় বাদশা আপনার উপরে আগমন করতেছে, জাবালা তার নাম, আপনার উপরে আক্রমণ করার জন্য, মদিনার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। উমর মুসকে হাসি দিয়া কয় কতজন আসতেছে? কয় শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ। উমর কয় আমরা হলাম মুসলমান, আমরা হলাম জিন্দা জাতি, আমার শত শত লোকের দরকার নাই, মাত্র 17 জন মর্দে মুজাহিদ আমি উমর সহ দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। কয়জন? মাত্র 17 জন। কোন রিওয়ায়াতে আছে মাত্র 7 জন। হযরত ওমর 17 জন সঙ্গী সাথী নিয়ে রওনা দিয়েছি শত লক্ষ, এরকম ভাবে লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা যুদ্ধ করার জন্য।
হযরত ওমর যখন যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে বাঘের ন্যায় হুঙ্কার দিল, লক্ষ লক্ষ কাফের সব বাদশারে ফালাইয়া বাগছে। ওমরের চেহারা দেখে বাদশা কয় ব্যাপার কি? পিছন থেকে কয় সব বাঘটাছে কা। সামনে যা পায় ওমর এরকম ভাবে কচু কাটা করতেছে, কেউ ওমরের সামনে যায় না, সব বাগছে। রয়েছে মাত্র 7 জন। কয়জন? সব বাগছে পিছন থেকে। 7 জন যখন রয়েছে, হযরত ওমরের সেনাবাহিনী, ওমরের যাওয়া লাগে নাই, হযরত ওমরের 17 জন সেনাবাহিনী বাদশা সহ সবগুলার বন্দী করছে। সবগুলার বন্দী করিয়া ওমর কয় এই সাহস নিয়ে নিয়ে আইছো আমি ওমরের সাথে যুদ্ধ করার জন্য? ওমর যখন নাকি তার সামনে পাগড়িটা খুইলা মাথার চুলটা লাড়া দিছে, তরবারিটা খাপ মুক্ত করছে, বাদশা সাথে সাথে পেশাব করে দিছে। সাথে সাথে কি করছে? পেশাব করে দিছে। হাদিসে ব্যাখ্যা করতে লেখে নিচে ছিল বালি মাটি, ভিজে গেছে। বাদশার যে সেনাপতি আছে সাথে, তারা কয় আগে তো বড় বড় কথা বলছে, ওমরের সামনে এসে দিকে মুততে দিলেন। এখনো সময় আছে, জান যদি বাঁচাইতে চাই কালিমা পড়েন, কালিমা পড়েন। বাদশাহ পায়ে ধরে কয় আপনার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার নাই, আমি জানের ভয় না, আমি দিল থেকে বলতেছি, যেই নবীর উম্মতেরা, যেই নবীর সাহাবীরা লক্ষ লোকের মোকাবেলায় মাত্র 17 জন চলে আসতে পারে, সেই নবীর ধর্ম কোনদিন মিথ্যা হতে পারে না। আমার এখনই পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ছিল সেই জাতি। আজকে যদি একটা ওমর দুনিয়ার জমিনে থাকতো, কোন বেয়াদব, কোন মুনাফিক আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার সাহস পাইতো? আজকে জাতিসংঘের মধ্যে বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় দেশ সব একসাথে হইয়া জাতে বিজাতে সংঘ করেছে, কিন্তু আপনাদের কাছে দাবি রইল ওই জাতিসংঘের ভিতরে প্রত্যেকটা দেশ থেকে, সংসদ থেকে আইন করেন মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে কেউ যদি আঘাত করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। তোমরা মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলবা, মুসলমানরা নাঙ্গা তরবারি হাতি নিয়ে মাঠে নামবে, আর তখন বলবা ইসলাম জঙ্গিবাদের ধর্ম। এটা বাপ দাদার কথা নয়। মুসলমানদের উপরে জুলুম করবা, তারা সেই জুলুমের উপরে এরকম ভাবে নিজেদের অস্ত্র উঠাবে, এটা সাধারণ একটা বিষয়। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারাই নবীর সাথে বেয়াদবি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় আবু লাহাবের নিজে ধ্বংস হয়েছে, তার সম্পদ কাজে আসে নাই, তার স্ত্রী সন্তান কোনো কিছু কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ যা সে কামাই করেছে কোনো কাজে আসে নাই, তার সন্তান কোনো কাজে আসে নাই। সায়াসলা নারুন যাতা লাহাবিন ওয়া ইমরাতু, অচিরেই আবু লাহাব জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত হবে, জাহান্নামের ভয়াবহ আযাবের মধ্যে আবু লাহাব লিপ্ত হবে। শুধু সে একা নয়, আবু লাহাবের স্ত্রীর কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, হাম্মালাতাল হাতাব, যে নাকি এরকম গুনাহ এরকম ভাবে বহন করতো। তাফসীরে কিতাবে লেখেন লাতাল হাতাবের কয়েকটা ব্যাখ্যা। 1 নাম্বার, হাম্মালাতাল হাতাব বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন আবু লাহাবের যে বিবি ছিল সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করার জন্য দূর থেকে বিষাক্ত বিষধর কাটা এরকম ভাবে ঝুড়ির মধ্যে সংগ্রহ করে মাথায় বোঝা বহন করে নিয়ে আসতো। উদ্দেশ্য আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, আল্লাহ নবী যে রাস্তা দিয়া সাহাবায়ে কেরামকে ওয়াজ করতে যায়, ওই রাস্তার মধ্যে কাটা বিছায় দিয়ে রাখতো আবু লাহাবের স্ত্রী। নাউজুবিল্লাহ। তাফসীরে কিতাবে লেখে ওই বেয়াদব মহিলার নাম ছিল উম্মে জামিল, আল্লাহ রাসূলের আপন চাচী। আবু লাহাব আল্লাহ রাসূলের আপন চাচা। আব্দুল মুতালিবের 10 বেটা। কয় বেটা? হারেস, জুবায়ের, হাজুল, জিরার, মুকাওয়াম, আবু লাহাব, আবু তালেব, হামজা, আব্বাস, আব্দুল্লাহ। এর মধ্যে আবু লাহাব আছে। রাসূলের আপন চাচা হয়েও হেদায়েত পাইল না। রাসূলের আপন চাচী উম্মে জামিল জঙ্গলার থেকে কাটা আইনা রাস্তার মধ্যে বিছায় রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবু লাহাব একলা জাহান্নামে যাবে না, সে তো ধ্বংস হয়েছে, তার সম্পদ ধ্বংস হয়েছে, সন্তান ধ্বংস হয়েছে আমার বন্ধুর বিরুদ্ধে এরকম ভাবে বেয়াদবি করার কারণে, এমনকি তার স্ত্রী সেও জাহান্নামে যাবে।